ইলিয়াস, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ভোট গণনা নিয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন অভিযোগ, এর মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন প্যানেল অনেক অভিযোগ করেছেন। এর মধ্যে কিন্তু এখন নির্বাচন শেষে ভোট গণনা চলছে, শেষ পর্যায়ে এখন এদিকে বিভিন্ন প্রার্থী এবং ভোটাররা ওদের আগ্রহে বসে আছেন কে হবে তাদের জাকসুর কে হবে তাদের জাকসুর ভিপি বা অন্যান্য নির্বাচিত কে হবেন জাকসুর, ওদিকেই সবে তাকিয়ে রয়েছেন। এর আগে বিকেল 4:15 থেকে কিন্তু নানা অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। জাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেছেন, নির্বাচনের নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। তবে নির্বাচন বয়কট করলেও এর প্রভাব সার্বিকভাবে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি বলেন যে ওএমআর মেশিন নিয়ে যে ভুয়া তথ্য প্রচার করেছেন ছাত্রদল, সেই প্রতিষ্ঠানের মালিক আসলে বিএনপির লোক বলেও দাবি করেছেন তিনি। এদিকে কিছুক্ষণ পূর্বে এদিকে ছাত্রদল নির্বাচন বয়কট করে বিক্ষোভ মিছিল করেছে। তারা দাবি জানিয়েছে পুনরায় যাতে নির্বাচন দেওয়া হয় এবং এই নির্বাচন যাতে সকলের অংশগ্রহণমূলক হয়, এটাই দাবি জানিয়েছেন। এদিকে ছাত্রদল যা জানিয়েছেন যে জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ওএমএ যেই ব্যালট পেপার ছাপানো হয়েছে, সেই ব্যালট পেপার মূলত অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এমনটি জানিয়েছেন এবং এই জন্যই তারা মূলত এই ভোটকে বর্জন করেছেন। এদিকে প্রতি বছর যাতে জাকসু নির্বাচন হয়, সাধারণ শিক্ষার্থীরা এমনটি দাবি জানিয়েছেন এবং এর জাকসু নির্বাচনে গণতন্ত্র ধারা ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য জাকসু নির্বাচন প্রতি বছর হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর।